আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে হচ্ছে পাঙ্গাস মাছের একটা অসাধারণ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমাদের অনেকেরই পাঙ্গাস মাছ একটা প্রিয় মাছ, আবার অনেকের কাছে প্রিয়। তো পাঙ্গাস আমার কাছে খুবই একটা সুস্বাদু মাছ। যারা খেতে পছন্দ করে না তাদের আলাদা ব্যাপার। তো সেটাই আজকে আমি আপনাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করবো। প্রথমে আমি মাছগুলো নিয়ে নিলাম, ওর মধ্যে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে তারপর একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা একটু গরম করে তারপর মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার সময় একটু সতর্ক থাকতে হবে, কারণ পাঙ্গাস মাছ ভাজার সময় একটু ফুটে হাতের মধ্যে তেল গরম পড়লে সমস্যা হতে পারে। তো তার জন্য আমি অনেক ভয় দিতেছিলাম। তো ফার্স্ট টাইম রাঁধুনি, তো তার জন্য যাই হোক ব্যাপার না। তো আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নিব সুন্দর করে। আমরা যেহেতু 3 জন, তার জন্য 3 পিস নিয়েছি। তো একটা সাথে আর একটা লেগে আছে, এটা আমি খেয়াল করে নাই, দেখলে আগে কেটে নিতাম। যাই হোক, তারপর হচ্ছে ভাজা শেষ মাছ। তো এখন আমি আলু আর টমেটো মানে তেলের মধ্যে ওই ভাজা তেলটা বেঁচে গিয়েছিলো, ওই তেলটার মধ্যে আলুগুলো ভেজে নিতেছি। তারপর টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে দিব। তো কাঁচামরিচ আর টমেটোটা দিয়ে দেওয়ার পরে এগুলো একটু নেড়ে ছেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, তারপর এই মুহূর্তে আমি দিয়ে দেব লবণ। আপনারা লবণটা স্বাদ মতো দিতে পারেন। আমি আমরা যে এরকম খাই ওরকমভাবে লবণটা দিয়েছি। তারপর যেগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেব। ভালোভাবে একটুখানি করার পর আমার ফাইনাল রেজাল্ট। এখন হলুদ আর মরিচ দিয়ে দেবো পরিমাণ মতো। তো যে যেমন জাল খায় তেমনটাই দিবে। তো আমি যেহেতু বেশি জাল পছন্দ করি না, তার জন্য একটুখানি মরিচ দেব। হলুদটা দিয়ে দিলাম, এবার মরিচটা দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমার কড়াই একটু পাতলা, যার জন্য নাড়তে গেলে সরে যায়। তো এটা হচ্ছে ফাইনাল লুক। ভেজে নেওয়ার পর একটু কষিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। যে যেমন ঝোল পছন্দ করে, আমি তরকারিতে একটু ঝোল বেশি পছন্দ করি, তার জন্য আমি একটু বেশি ঝোল দিয়ে দিয়েছি। এখন এটাকে 5 মিনিট 2 থেকে 3 মিনিটের মতো বয়েল করে নেব। আমি দেখতেছিলাম ঝোল কতটুকু দিয়েছি। তারপরে তো অনেকটা বয়েলড হয়ে গিয়েছে। তো এখন আমি পর্যায়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমি অনেকক্ষণ রেখে এগুলোকে বলক করে নেব। অনেকক্ষণ রান্না করব মাছগুলো দেওয়ার পর। এই তো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন।